শত শত লাশের ওপর দাঁড়িয়ে রাষ্ট্রীয় শোক পালন, এক ভয়ানক প্রহসন। ডক্টর সামিনা লুৎফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা বলেছেন, দেশের শত শত মানুষের লাশের উপর দাঁড়িয়ে আজ সরকারের রাষ্ট্রীয় শোক পালনের চেষ্টা এক ভয়াবহ প্রহসন, যা শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন। জুলাই হত্যাকাণ্ডে বহির্বিশ্বে বাংলাদেশের অর্থনীতি, কূটনৈতিক ও রাজনৈতিক ভাবমূর্তির যে চিরস্থায়ী ক্ষতি এ সরকারের অধূরদর্শিতা ও হঠকারিতার জন্য সাধিত হলো, তার প্রভাব হবে গভীর ও সুদূরপ্রসারী। তিনি বলেন, শিক্ষার্থী জনতার ঐক্যের শক্তি সরকার কি সেটা পাচ্ছে? পেলে তাদের দমন পীড়ন বন্ধ করে শান্তির পথে, মিথ্যাচার বন্ধ করে ক্ষমা চাওয়ার পথে আসতে হবে। সুষ্ঠু তদন্ত ও বিচারের পথে, মানবতার পথে আসতে হবে। নতুবা এই প্রজন্মের আস্থা তারা আর ফিরে পাবেন না। এখন আর এটা কোটা সংস্কার আন্দোলনের সীমাবদ্ধ নেই, এখন জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি উঠেছে। 31 জুলাই প্রথম আলোয় প্রকাশিত সাক্ষাৎকারে ডক্টর সামিনা লুৎফা এসব কথা বলেছেন। সাক্ষাৎকারের নির্বাচিত অংশ শুনুন। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনকারীরা শুরু থেকেই সুসংগঠিত ও শান্তিপূর্ণ ছিলেন। তাদের আন্দোলনের গতি বাড়ছিল জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে। এর মধ্যে 14 জুলাই প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান একটি স্লোগানের মধ্য দিয়ে, যা কিছুক্ষণের মধ্যে বদলেও ফেলা হয়। সরকার আন্দোলনকে অপরাধীকরণের চেষ্টা করেছিল। এ ঘটনায় সেরকম একটা সুযোগ তৈরি হয়। এরপর ছাত্রলীগ ক্যাম্পাসে সাধারণ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠি, রড ইত্যাদি নিয়ে হামলা চালায়। হামলায় অসংখ্য শিক্ষার্থী আহত হন। পরবর্তী সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হলগুলো দখলে রাখা ছাত্রলীগের নেতাদের বিভিন্ন হল থেকে বের করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক অবৈধ ও এখতিয়ার বহির্ভূত নির্দেশ বিশ্ববিদ্যালয়গুলো তাদের সিন্ডিকেটের মাধ্যমে পাশ করিয়ে বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন। পুলিশ, র্যাব, বিজিবি দিয়ে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড মেরে শিক্ষার্থীদের সন্ধ্যার মধ্যে হল ছাড়া করা হয়। বের হয়েই শিক্ষার্থীরা পড়েন অপেক্ষারত সন্ত্রাসীদের হাতে এবং পথে পথে নিপীড়নের শিকার হন। বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, প্রক্টর, প্রভোস্ট সহ প্রশাসকেরা শিক্ষার্থীদের নিরাপত্তা না দিয়ে, তাদের নিরাপদে ক্যাম্পাস ছাড়ার সুযোগ সৃষ্টি না করে তাদের রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। যেসব বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কক্ষ ভাঙচুর হয়েছে, সে দায়ও প্রশাসনের। তারা যে বহু আগেই হল ছাড়ানোর শিক্ষকদের হাতে থাকা উচিত দায়িত্ব ছাত্রলীগের নেতাদের হাতে দিয়ে বসেছিলেন, এসব তারই ফল মাত্র। বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসকদের লজ্জা থাকলে তাদের 17 জুলাই পদত্যাগ করা উচিত ছিল। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন সত্যিকারের শিক্ষক সুলভ আচরণ করেছেন, প্রাণপণ চেষ্টা করেছেন তাদের শিক্ষার্থীদের জন্য ঢাল হয়ে দাঁড়াতে, যা অত্যন্ত প্রশংসনীয় ও সাধুবাদযোগ্য। সাধারণ অগণতান্ত্রিক সরকারগুলো যে কোনো আন্দোলনকে রাষ্ট্রযন্ত্র এবং সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন ব্যবহার করে আন্দোলন একেবারে নসেদ করতে চায়, কারণ তাদের ভয় থাকে যে কোনো প্রতিবাদ তাকে ক্ষমতাচ্যুত করতে পারে। সরকারের রাজনৈতিক প্রতিপক্ষকে গায়েলের চেষ্টা ছাড়া গত 7 দিন আমরা আর কিছুই দেখিনি, যেখানে নিহত সংখ্যা গণনা শেষ হয়নি। হয়রানিমূলক মামলায় আন্দোলনকারীদেরই আটক করা হচ্ছে হাজার হাজার। আটকের ভয়ে হাসপাতালে ছাড়ছেন আহত শিক্ষার্থীরা। উঠিয়ে নিয়ে নিপীড়ন চালানো হচ্ছে আন্দোলনের সমন্বয়কদের। হেলিকপ্টার থেকে যেভাবে গুলি চালানো, আন্দোলনরত বেসামরিক নাগরিকদের উপর গুলি ছোড়া, আহত মানুষকে কাছ থেকে গুলি করা, পথচলিত মানুষকে পেছন থেকে ঠান্ডা মাথায় গুলি করা, নির্মাণাধীন ভবনে ঝুলে থাকা তরুণকে ঠান্ডা মাথায় গুলি করতে করতে তার মৃত্যু নিশ্চিত করার মতো ঘটনার ভিডিও দেখে আমরা স্তম্ভিত, হতবাক ও বিক্ষুব্ধ। এটি তো কোনো যুদ্ধাবস্থা নয়, বেসামরিক নাগরিকেরা আন্দোলন করছিলেন। সেই আন্দোলন দমন করতে এমন বল প্রয়োগের উদাহরণ ইতিহাসে নেই। এর মধ্যে জাতিসংঘ ক্ষোভ জানিয়েছে, সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিরা এবং বৈশ্বিক নাগরিকেরা এই হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছেন। 2024-এর কোটা সংস্কার আন্দোলনকে সমাজবিজ্ঞানের ভাষায় বলা যেতে পারে ব্যাকলেশ বিক্ষোভ, যা পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। পরপর 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচন করে 15 বছরের বেশি ক্ষমতায় থাকা সরকার ছাত্রলীগ, পুলিশ, বিজিবি, র্যাব দিয়ে অতিরিক্ত ও অবৈধ শক্তি প্রয়োগ করেছে। কারফিউ জারি ও সেনা মোতায়েন করেও এই আন্দোলন দমন করা যায়নি। ইন্টারনেট ব্ল্যাকআউট, ব্ল্যাক রেড, গণগ্রেপ্তার ও হয়রানির ঘটনা ঘটেছে। এরপরও জনগণের প্রতিবাদ অব্যাহত রয়েছে। আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়ে আজ বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে।